জীবনে কষ্ট করে আমাদেরকে লালন পালন করে যে বড় বানিয়েছেন আমার বাবা, তিনিও এখানে আসছেন। হাফিজুর রহমান সিদ্দিক যে বোর্ডিংয়ের তরকারির পরে আলাদা তরকারি কিনে খাবে, সেই চিন্তাটাও যে করতে পারে না ছাত্র জমানায়। তিনও ছেলের মাদ্রাসা আছে। মোল্লা হাফিজুর রহমান কুয়াকাটার সাথে মোল্লা হাবিবুর রহমান মেজবাহ সাহেবের সাথে আমার অনেক দিনের জানাশোনা মোহাব্বতের, এবং মৌলানা হাফিজুর রহমান সাহেব সিদ্দিক খুব ভাগ্যবান যে ওনার বাবা আজকে স্টেজে বক্তৃতা করলেন। হাফিজুর রহমান সিদ্দিক যে বোর্ডিংয়ের তরকারির পরে আলাদা তরকারি কিনে খাবে, সেই চিন্তাটাও যে করতে পারে না ছাত্র জমানায়। দুই ভাই মিলে একটা সাইকেল চালাতাম, দুইটা কেনার তৌফিক ছিল না। সে হাফিজুর রহমান আজকে 20 কোটি টাকা বাজেটে মাদ্রাসার জমির বন্দোবস্ত করতেছেন। হাফিজুর রহমান সিদ্দিক যে বোর্ডিংয়ের তরকারির পরে আলাদা তরকারি কিনে খাবে, সেই চিন্তাটাও যে করতে পারে না ছাত্র জমানায়। দুই ভাই মিলে একটা সাইকেল চালাতাম, দুইটা কেনার তৌফিক ছিল না। সে হাফিজুর রহমান আজকে 20 কোটি টাকা বাজেটে মাদ্রাসার জমির বন্দোবস্ত করতেছেন। এই দুনিয়ায় যদি সফলতা বলি, এর থেকে বেশি কিছু দরকার নেই। জীবনে কষ্ট করে আমাদেরকে লালন পালন করে যে বড় বানিয়েছেন আমার বাবা, তিনিও এখানে আসছেন। অনেক কষ্ট করে আমি পরশুদিন ফোন দিয়েছি, ও যে আপনি একটু দোয়া হবে, আসেন। আব্বা দ্রুত চলে আসছেন। আমি আব্বার জন্য দোয়া চাই। আম্মাও অনেক অসুস্থ, সুস্থ থাকলে আসতেন। আম্মার জন্য দোয়া চাই, আল্লাহ সুস্থতা দান করেন। আমি আপনাদের কাছে এতটুকু দোয়া চাই, যেই দিনকে দুনিয়াতে প্রভাব বিস্তার করার জন্য মাদ্রাসা, মাহফিল, দিনী সব কাজ, যাতে করে আমার এই বড় ছেলে সহ আমার 3টি ছেলে, তিনও ছেলের মাদ্রাসা আছে, মাদ্রাসা করছেন। তিনও ছেলের মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করেন। আপনাদের কাছে আমি দোয়া চাই, যাতে করে মাদ্রাসা এখলাসের সাথে কোনো দুনিয়ামুখী কোনো অবস্থা এদের ভিতরে না ঢুকে একমাত্র রেজায় মাওলার জন্য যেন এই প্রতিষ্ঠানগুলি এরা প্রতিষ্ঠানের খেদমত করে যাইতে পারে, এজন্য দোয়া চাই। আমিও দোয়া চাই যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুসলমান হিসাবে আল্লাহ যেন আমাকে কবুল করেন।